সন্তানরা কত ভুল করি না, মাটি করে ধরে ছেড়ে দেয়। তা আমার যেমন দেখো, আমি কিন্তু প্রথমে তোমরা সবাই জানো ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম, জানো বিবর্ষ ভিডিও হয়েছে, সবাই দেখেছেন। মাকে খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা সবাই জানেন মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, ও আমার জীবন, ও আমার প্রাণ। আর এটা সবাই জেনে গেছেন। যে আর একটা কথা বলি যে মা, আমি একটা জিনিস বলতে চাই যে কি বলবো, মানে মায়ের যে কি স্বাদ, এটা যে পাবে সে বুঝতে পারবে যে মায়ের একটা। দেখো আমি কিন্তু কালী পুজো করি, কিন্তু আমি আসল অরিজিনাল ভক্ত কিন্তু আমি কিন্তু কৃষ্ণের। কারণ আমি গোপালকে আমার ছেলে বলি, ওকে আমি যা খাই আমি নিজে খাওয়াই। মা চেয়েছিলেন কলি যুগের এই সময় এই তারিখে এটা আসবো, তাই এসেছে। সবই হচ্ছে মায়ের লীলা। গান ভুলে গেছে তাদের, আমি দক্ষিণের দিকে তাকাই না, আমি ত্রিশূল চাই, আমি ছেড়ে দিই। কিন্তু একটা কথা বলি, দেখো যেমন আমরা মঠে যাই, তো দক্ষিণেশ্বর মঠে যাবেন, এই যে এত চিৎকার আমরা কেউ করতে পারবো? আমরা মঠে যখন যাই দক্ষিণেশ্বর, দেখবে আমরা স্বামী বিবেকানন্দ মঠে যাই, তো দেখবে সবাই চুপচাপ, মুখে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ করে না, কেউ কিচ্ছু বলতে পারে না, চুপচাপ গিয়ে ধ্যান করে। কারণ ভগবান ওই চিৎকার করলে আর মাথার মধ্যে ওই চিন্তাগুলো ঘুরঘুর করলে ভগবানকে ডাকা যায় না। ভগবানকে একাগ্র চিত্তে ডাকতে হয়, ভগবানের সঙ্গে তোমার লিঙ্ক করতে করে নিতে হয়। কারণ তোমার লিঙ্ক করতে গেলে তোমাকে অনেক কিছু চুপচাপ চুপচাপ মনটাকে আস্তে আস্তে শান্ত মনে আসতে হয়। কারণ আমি যে মায়ের কাছে যেতে পেরেছি, আমার সাথে মায়ের কি হয়, এই যে মাকে আমি কেমন করে মা ধরা দিলেন, কি করে পেলেন, সেগুলো আস্তে আস্তে মায়ের কাছে 22 বছর পুজো করার পর, যখন মা, যেমন আমি দেখো বাচ্চাদের মতো পুজো করি, আমি সত্যি বলছি, আমি এখনো তো বড়াই করে বলি আমি কোনো পুজো জানি না, কোনো নিয়ম জানি না, কোনো বিধি জানি না, আমি আমার খেয়ালে পুজো করি। দেখো আমাকে কেউ ধরে বেঁধে রাখতে পারেনি, আমার মৃত্যু পর্যন্ত আমি দেবতা রাখবো, কেউ পারবে না। আমি আমার মতো থাকতে ভালোবেসেছি সারা জীবন, এখনো বাচ্চাপনা করা, এই খাবো বলি আবার বলি খাবো না, এগুলো আমার যেন, আমি একদম বাচ্চাদের মতো পুজো করি। মা কেমন পুজো করি দেখবে, মাকে বলি সেদিন আমি আরতি করতে করতে না তোমার পঞ্চবতী ধরাতে দেরি হচ্ছে, আর প্রচুর ভক্ত হয়েছে, মাকে বলছি দেখ এখনো পঞ্চবতী ধরানো হয়নি, তুই নিয়ে নে চামড়টা, নিয়ে নে চামড়টা কি বলে বুঝতে পারছি না, ভুলে গেছি, মানে এইটা নিয়ে নে তো তুই। আমি এরকম পুজো করি, কারণ মা যেন কেউ আমার আপন। আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম না, তোমরা কিছু কিছু কথা শোনো, ভগবানের প্রতি আরো ভালোবাসা বাড়বে। দেখো আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করতাম, যখন আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, অবস্থা খারাপ বলতে বলে দিই আমি, আমার স্বামী ফুচকা স্টল ছিল, আর হচ্ছে গিয়ে নিউজ পেপারে ব্যবসা ছিল। এখন দেখলে বড় একজন পুলিশ অফিসার এলো, বললো ওর মতো ছেলে হয় না। আমি জানি এটা ভগবান জুটিয়ে দিয়েছে একে অপরে আগ্রাহী, যেটা ভগবানের ইচ্ছা হয়তো। তাই দেখো, তা নিউজ পেপারে বিজনেস ছিল 3-4টে, আমরা খুব স্ট্রাগল করেছি, কিন্তু অনেস্ট ছিলাম আমরা, কোনোদিন কারো ক্ষতি বলতে কি এটা আমরা জানতাম, আমি এখনো জানি না। আমি বকে দেবো তোমাকে, আমি বকে দেবো, আমি তোমাকে মারবো, আমি তোমাকে ঠেলে দেবো, কিন্তু অন্যায়টা কি বা কারো ক্ষতি জিনিস এটা আমার হৃদয়ের কোনোদিনই আসেনি, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমি মাকে বাচ্চা রূপে পুজো করতাম, মানে মা তুমি খেয়ে নাও, তুমি খাও। তারপরে আস্তে আস্তে যখন মায়ের সঙ্গে আস্তে আস্তে আরো কাছে যেতে শিখলাম, তখন আমি আরো কাছে যাচ্ছি। একদিন মা আমাকে বলছে খাড়াটা নড়াবো, তা খাড়া যে এমনি এমনি নড়েছে সেটা, প্রায় সময় আমি ওপরে উঠতাম, মা চোখে লীলা করতে, আমি এত বুঝতে পারতাম না, মা চোখে লীলা করতে, চোখে লীলা করতে দেখ চোখটা যে পুরো ঘোরাচ্ছেন, পাতা ফেলেছেন পুরো একদম, আমি দেখতে পাচ্ছি। এরকম ভক্তদের কাছে আমি ভিডিওটা দিয়েছি, দেখবে সবাই দেখেছে। তাই ভগবানকে কেমন করে পাওয়া যায়, আমরা কি করি, ভগবান অনেক, আমি বারবার বলি, আমি কোনোদিন বলি না যে আমি খুব ভালো করে পুজো পাঠ করে পুজো করতে পারি, আমি এগুলো কিচ্ছু পারি না। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো পারি, হে গোবিন্দ আমি তোমায় খুব ভালোবাসি। কারণ গোবিন্দকে আমি ছেলে রূপে পুজো করি, গোবিন্দ আমার ছেলে, যেন আমি ছেলে। একদিন বিশেষ করে এখানে টিস্যু ঠেকাচ্ছি, আমি না হঠাৎ করে আমার মনে হলো আমার কানাই বৃন্দাবনে নাচ করতে, কানাই পায়ে কিছু ফুটে গেল। তা সত্যি আমি বাড়ি গিয়ে আমার নিজের পায়ে যন্ত্রণা ভুলে গেছি, আমি প্রদীপে, গ্যাসে তো আগে তো অনেক কিছু রান্না হয়েছে, তাই প্রদীপেতে আমি প্রদীপ জ্বালালাম, ঘিয়ের প্রদীপ জ্বালি না, আমি একটা থালা নিলাম, ঠাকুরের থালা, সেই থালাতে আমি জল গরম করলাম, জল গরম করে বলছি আচ্ছা কানাই তোর পায়ে ব্যথা না, খাই গরম জল দিয়ে সেক করে দিই। এটাই হচ্ছে গোবিন্দের প্রতি প্রেম, ভালোবাসা। মায়ের লেখা একই দিনে কখন কি হবে সেটা কেউ বলবে